আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, ভূগোল প্রথম পত্র পরীক্ষার সাজেশন নিয়ে চলে আসছি। আমাদের যে নেক্সট পরীক্ষাটা সেটা হবে ভূগোল প্রথম পত্র, এবং প্রত্যেকটা শিক্ষার্থীকে বলি যে দুইটা পত্র মিলে যেহেতু আমাদের গ্রেডিং সিস্টেমটা হবে, সেই ক্ষেত্রে এমনটা ভাবার দরকার নেই যে প্রথম পত্রে যে কোনোভাবে পরীক্ষাটা দিলেই হবে, দ্বিতীয় পত্রে আমি বসিয়ে নিব। এমনও হতে পারে যে প্রথম পত্রের প্রশ্নটা তোমার কাছে সহজ মনে হলো, দ্বিতীয় পত্রের প্রশ্নটা কঠিন হয়ে যেতে পারে, সেক্ষেত্রে কিন্তু খারাপ রেজাল্ট আসতে পারে। এই জন্য যখন যেই পরীক্ষাটা আসবে টার্গেট থাকবে, প্রিপারেশন থাকবে পরীক্ষায় A+ পাওয়ার মতো। ঠিক আছে, ভূগোলে কিন্তু আমাদের প্র্যাকটিক্যাল আছে আবার। ঠিক আছে, আমাদের সিকিউতে হচ্ছে 50 মার্ক, তারপরে এমসিকিউতে হচ্ছে 25, তারপরে আমাদের প্র্যাকটিক্যাল হচ্ছে 25। এই টোটাল 100 মার্কের পরীক্ষা হবে। আমাদের এখন কাজ হচ্ছে 75 মার্কের সাজেশন দেওয়া। পরবর্তীতে তোমরা প্র্যাকটিক্যাল কিভাবে 25-এ 25 তুলতে পারবে সেই নিয়ে আমাদের ভিডিও আসবে। এখন আমরা 75 মার্কের সাজেশন দিয়ে দেব, এবং 75 মার্কের প্রথমেই আমরা 50 মার্ক অর্থাৎ সৃজনশীলের সাজেশনটা দিয়ে দিব। সৃজনশীলের সাজেশনের প্রথমেই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা সাজেশন থাকবে, সেটা হচ্ছে কোন অধ্যায় থেকে কয়টা প্রশ্ন হবে। প্রথমেতে আমরা সাজেশন দেব কোন অধ্যায় থেকে কয়টা প্রশ্ন হবে। পরবর্তীতে তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসে যে 7টা চ্যাপ্টার দেওয়া আছে, এই 7টা চ্যাপ্টারকে আমরা আরো কমিয়ে আনবো। কমিয়ে এনে আমরা 3টা 4টা বা 5টা চ্যাপ্টার দিয়ে দিব, যাতে অল্প চ্যাপ্টারের খুঁটিনাটি সবকিছু তুমি কমপ্লিট করে ভূগোলে একটা বেস্ট রেজাল্ট করতে পারো। প্রথমত 2 নাম্বার অধ্যায় পৃথিবীর গঠন। এই অধ্যায় থেকে অনেক সময় দেখা যায় প্রশ্ন আসে না, আবার অনেক সময় আসলে একটা দিয়ে দেয়। প্রশ্ন একটা আসতে পারে, আবার নাও আসতে পারে। ঠিক আছে, এই অধ্যায় থেকে অনেক বছরের প্রশ্ন আসে, অনেক বছর আসে না। সেক্ষেত্রে এই অধ্যায় থেকে প্রশ্ন আসলে একটা আসবে, নয়তোবা আসবে না। 3 নম্বরে ভূমিরূপ পরিবর্তন, এখান থেকে কনফার্ম ধরে রাখো 2টা পাচ্ছ। 4 নম্বরে বায়ুমণ্ডল ও বায়ু দূষণ, এখান থেকে পাচ্ছ একটা। 5 নম্বরে জলবায়ুর উপাদান ও নিয়ামক, এখান থেকে পাচ্ছ একটা। তারপরে 6 নম্বরে জলবায়ু অঞ্চল ও জলবায়ু পরিবর্তন, এখান থেকে আবার পাবে হচ্ছে 2টা। 8 নম্বরে সমুদ্র স্রোত ও জোয়ার ভাটা, এখান থেকে পাচ্ছ একটা। এবং 10 নম্বর অধ্যায়, এই অধ্যায় থেকে অনেক বছরের প্রশ্ন আসে, আবার অনেক বছরে আসে না। সেক্ষেত্রে এখানে একটা ঝামেলা আছে, আমি এই ঝামেলাটা প্রথমে শেষ করি। যদি 2 নম্বর অধ্যায় থেকে প্রশ্ন হয় তাহলে 10 থেকে হবে না, আবার যদি 10 নম্বর অধ্যায় থেকে প্রশ্ন হয় তাহলে 2 নম্বর অধ্যায় থেকে হবে না। ঠিক আছে, মাঝখানের গুলো সব এক থাকবে। 2 নম্বর অধ্যায় থেকে প্রশ্ন হলে 10 থেকে হবে না, 10 থেকে হলে 2 নম্বর থেকে হবে না। এবার মাঝখানের বিষয়টাতে আসি। এখন দেখি তো কয়টা প্রশ্ন হলো। যেহেতু এইটা হলে এইটা হবে না, বা এই অধ্যায় থেকে আসলে এই অধ্যায় থেকে আসবে না, সেক্ষেত্রে আমরা 2 নম্বর এবং 10 নম্বর অধ্যায় মিলে এক সেট প্রশ্ন ধরছি। এক সেট প্রশ্ন, এক সেট 2 আর 1 3 4 5 6 7 8, এই হচ্ছে টোটাল তোমাদের 8 সেট প্রশ্ন পরীক্ষায় আসবে। প্রথমে আমরা তোমাদেরকে অধ্যায় ভিত্তিক সাজেশনটা দিয়ে দিলাম যে কোন অধ্যায় থেকে কয়টা প্রশ্ন হবে। এবার আমরা সংক্ষিপ্ত যে সিলেবাসটা আছে, যে কয়েকটা চ্যাপ্টার আছে, চ্যাপ্টারগুলোকে আমরা আরেকটু শর্ট করে আনি। শর্টটা কিভাবে করব? মনে করো 2 নম্বর অধ্যায়ে আমার কনফিউশন আছে, করলাম না 2 নম্বর অধ্যায়টা, সৃজনশীলের জন্য আমি বাদ দিয়ে দিলাম। 10 নম্বর অধ্যায়টা আমার কনফিউশন আছে, 10 নম্বর অধ্যায় বাদ দিয়ে দিলাম। মাঝখানে থাকলো কয়টা অধ্যায়? 5টা অধ্যায়। তুমি যদি 5টা অধ্যায় পড়ো, তুমি কি জানো কয়টা প্রশ্ন কমন আসবে? তোমার ধরতে গেলে সবগুলা প্রশ্নই কমন থাকবে। মিনিমাম 6 থেকে 7টা প্রশ্ন তুমি কমন পাবে মাঝখানের এই অধ্যায়গুলো পড়লে। আমি তোমাকে আরেকটু সহজ করে দিই, সেটা হচ্ছে মাঝখানে এই 5টা অধ্যায়ের যে কোনো 4টা অধ্যায় যদি পড়ো, 5 সেট প্রশ্ন কনফার্ম ধরে রাখো, লিখে রাখো, পরীক্ষায় কমন থাকবে। 3 নম্বর অধ্যায় থেকে 8 নম্বর অধ্যায় পর্যন্ত যে কোনো 4টা অধ্যায় পড়বে তুমি, যে কোনো 4টা অধ্যায়। আমাদের এই যে টোটাল 7টা চ্যাপ্টার দেওয়া আছে, আমরা এতগুলো চ্যাপ্টারকে নিব না সৃজনশীলের জন্য। সৃজনশীলে আমাদের কিন্তু অধিকাংশ নাম্বার 50 মার্ক সৃজনশীলে, সেক্ষেত্রে আমরা এতগুলো চ্যাপ্টার নিব না। এতগুলো চ্যাপ্টার নিলে হবে কি, আমাদের সবগুলো চ্যাপ্টার আমরা ওইভাবে কমপ্লিট করতে পারবো না, অনেকটা কঠিন হয়ে যাবে। কারণ কি এমসিকিউতেও সময় দিতে হবে আমাদের, এবং এমসিকিউতে ভালো একটা রেজাল্ট করতে হবে। সেক্ষেত্রে সৃজনশীল যত শর্ট টাইমে শেষ করা যায় আমরা চেষ্টা করব। তার জন্য তোমরা কি করবে, তুমি মনে করো 2 নম্বর এবং 10 নম্বর অধ্যায়টা রিস্ক নিতে যাচ্ছ না, একটু বাদ দিতে যাচ্ছ, দেওয়া কোনো প্রবলেম নেই। মাঝখানে 3 নম্বর অধ্যায় থেকে 8 নম্বর অধ্যায়ের ভিতর, আমি জানি না যে কার কোন চ্যাপ্টারটা কমপ্লিট হয়েছে। অনেক শিক্ষার্থী আছে মনে করো 3 নম্বর অধ্যায়টা অলরেডি কমপ্লিট করে ফেলেছে, অনেক শিক্ষার্থী 3 নম্বর অধ্যায়টাকে স্কিপ করতে যাচ্ছে। অনেক শিক্ষার্থী 8 নম্বর অধ্যায়টাকে কমপ্লিট করে ফেলেছে, আবার অনেকে স্কিপ করতে যাচ্ছে। এই জন্য সাজেশনটা আমি নিজের মতো করে তোমাদের উপর চাপিয়ে দিতে চাই না, তোমাদের জন্য সহজ করে দিচ্ছি এবং তোমাদেরকে স্বাধীনতা দিয়ে দিচ্ছি। 3 নম্বর অধ্যায় থেকে 8 নম্বর অধ্যায়ের ভিতর তোমার কাছে সবথেকে সহজ যেই 4টা অধ্যায় মনে হয়, ওই 4টা অধ্যায় তুমি পড়বে। 4টা অধ্যায় পড়লে 5 সেট প্রশ্ন কমন থাকবে। 7টার ভিতর আমি 3টা বাদ দিয়ে দিলাম, 4টা অধ্যায় দিলাম। ঠিক আছে, আশা করি 4টা অধ্যায় পড়া তোমাদের জন্য কঠিন কিছু হবে না। 4টা অধ্যায় সুন্দরভাবে কমপ্লিট করে যাবে, এবং সৃজনশীলে তোমার টোটাল 5 সেট প্রশ্ন 5 সেটই কমন থাকবে, সুন্দরভাবে গুছিয়ে তুমি লিখে আসতে পারবে। এই হচ্ছে আমাদের টোটাল সৃজনশীলের সাজেশন। এবার আসি আমরা এমসিকিউতে। এমসিকিউ ক্ষেত্রে আমি একটা কমন সমস্যা দেখেছি, আগে কয়েকটা চ্যাপ্টারের ক্ষেত্রে দেখেছিলাম। অনেক শিক্ষার্থী বলে, ভাইয়া আপনি তো মূল বই পড়তে বললেন, কিন্তু মূল বই তো আমার নাই। মূল বই কেন থাকবে না? এই মুহূর্তে দেখো তো স্ক্রিনে যে আমি থাম্বনেলটা বানিয়েছি যে বইটা দিয়ে, অক্ষরপত্রের বই, অক্ষরপত্রের সবগুলো বই আছে। তোমার কাছে মূল বই না থাকলে এখনই লাইব্রেরিতে গিয়ে পুরাতন বই সংগ্রহ করো অক্ষরপত্রের।
যদি পারো অক্ষরপত্রের পুরাতন বইটা সংগ্রহ করো, ওইটাই হচ্ছে মূল বই, ওইটাই পড়ো। যেই সাবজেক্টই হোক, তোমার যেই সাবজেক্ট প্রয়োজন সেই সাবজেক্টই তুমি সংগ্রহ করো, কোনো প্রবলেম নেই, কিন্তু সংগ্রহ করো। মূল বইটা তোমার প্রচন্ড পরিমাণে কাজে লাগবে এই পরীক্ষায় প্রশ্ন কমন পেতে। তোমার প্রথম কাজ মূল বই সুন্দরভাবে আন্ডারলাইন করবে প্রত্যেকটা চ্যাপ্টার। সৃজনশীলের জন্য আমি 4টা চ্যাপ্টার দিয়েছি। এবং আরেকটা কথা বলি, সৃজনশীলে আমাদের সংক্ষিপ্ত সিলেবাসে যে পয়েন্টগুলো আছে ওখান থেকে একটা পয়েন্টও বাদ দিবে না, প্রত্যেকটা পয়েন্ট থেকে প্রশ্ন আসবে। তোমার প্রথম কাজ, তোমার কাছে যদি অক্ষরপত্র বা আদার্স যে কোনো মূল বই যদি তোমার কাছে না থাকে, তুমি কাইন্ডলি অক্ষরপত্রের একটা মূল বই সংগ্রহ করে ফেলো। সংগ্রহ করার পরবর্তীতে ওই মূল বইয়ের প্রথম থেকে শেষ পর্যন্ত সংক্ষিপ্ত সিলেবাসে যে কয়েকটা চ্যাপ্টার দেওয়া আছে সুন্দরভাবে আন্ডারলাইন করে রিভাইজ দিতে থাকবে পরীক্ষার জন্য। পরীক্ষা শুরু হওয়ার আগ পর্যন্ত রিভাইজ দিতে থাকবে। রিভাইজ দিতে দিতে ওই অধ্যায়ের যত যাবতীয় খুঁটিনাটি সবকিছু তোমার কমপ্লিট হয়ে যাবে। যখন তোমার পুরোপুরি অধ্যায়টা আয়ত্তে চলে আসছে বা বইটা আয়ত্তে চলে আসছে, তখন কি তুমি বোর্ড কোশ্চেন, অতিরিক্ত এমসিকিউ ওইগুলো প্র্যাকটিস করবে। ঠিক আছে, তোমার প্রথম কাজ মূল বইটা, মূল বই কমপ্লিট করার পরবর্তীতে তুমি যে আমাদের বিগত কয়েকটা বছরের বোর্ড কোশ্চেন আছে ওইগুলো দেখবে। কোন শিক্ষার্থী যদি ভালো মতো মূল বই এবং বোর্ড কোশ্চেন এই দুইটার মাঝেই প্রিপারেশন নিতে পারে, তার 100% প্রশ্ন পরীক্ষায় কমন থাকবে, এর বাইরে থাকবে না। বোর্ড কোশ্চেনগুলো তুমি প্র্যাকটিস করবে, বোর্ড কোশ্চেনগুলো তোমার প্র্যাকটিস করার জন্য, এবং মূল বইটা হচ্ছে তোমাদের পূর্ণাঙ্গ একটা প্রিপারেশনের জন্য। মূল বই থেকে মেইন প্রিপারেশনটা নেবে, বোর্ড কোশ্চেনে গিয়ে সেটা অ্যাপ্লাই করবে, প্র্যাকটিস করবে, যে দেখো তো কেমন পারছো, না পারলে আবার ফেরত আসবে, পরবর্তীতে আবার আরেকটা বোর্ড নিয়ে আবার প্র্যাকটিস করবে। এইভাবে প্রত্যেকটা পরীক্ষা, শুধুমাত্র ভূগোল প্রথম পত্র না, প্রত্যেকটা পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছে তারা পরীক্ষায় 100% প্রশ্ন কমন পাচ্ছে। অ্যান্ড লাস্ট, যদি আরো সময় বেঁচে থাকে তাহলে তোমার গাইড বা টেস্ট পেপারে যে অতিরিক্ত এমসিকিউ গুলো দেওয়া আছে ওইগুলো পড়বে। এইভাবে প্রিপারেশন নিলে ইনশাআল্লাহ 100% প্রশ্ন কমন থাকবে। এখন এই পর্যন্তই। পরবর্তী সাজেশনের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাতে ক্লিক করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, খোদা হাফেজ।